তো বন্ধুরা, দারুণ মজার রেসিপিটি তৈরি করার জন্য লাগবে ট্যাংরা মাছ, আলু এবং মসুর ডাল। তো আমি এখানে মসুর ডাল ভিজিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে ট্যাংরা মাছ এবং সাথে একটা আলু আমি ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এখানে আমার যতটুকু মাছ, ততটুকু আলু, ততটুকু ডাল এভাবে আমি করে নিয়েছি। তো মাছগুলো কিন্তু যথেষ্ট বড়, ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, আর সবগুলো মাছ তো আর এক সাইজের হয় না, সেজন্য একটা দুইটা একটু এদিক ওদিক থাকলেও থাকতে পারে। তো এই যে, আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি, ছোট ছোট আলুই আমার কাছে ছিল, সেগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, একটু গোটা গোটা করে। তো প্রথমে আমাকে আলু এবং মাছটাকে ভেজে নিতে হবে, আর পরে এটা দিয়ে আমি বেটে নিয়ে বড়ি তৈরি করে নেব। একদম ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে ভেজে নিতে হবে, কোনো রোদে শুকানো ঝামেলা ছাড়াই। মসুর ডালের এই বড়ি দিয়ে ট্যাংরা মাছ আলু দিয়ে দারুণ মজার রেসিপিটি খুবই ভালো লাগবে বন্ধুরা, সঙ্গেই থাকো। প্রথমে আমি এগুলোকে হলুদ লবণ একসঙ্গে মাখিয়ে নেব, যেহেতু দুইটা জিনিসই ভেজে নিতে হবে, আলুটাও মাছটাও দুটোই ভেজে নেব, সেজন্য আমি একসঙ্গে হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি। আমার যেহেতু সদস্য সংখ্যা কম, সেজন্য আমার পরিমাণটাও কম, আর আমি রোজ বাসায় যেটা রান্না করি রেসিপি সেটাই দেখাই। তো বন্ধুরা, আলু এবং মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার ফ্রাই প্যানে যে তেলটা দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এখন একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে আলুগুলো আমি পাশে পাশে দিয়ে নেব, তাতে করে আলুগুলো সফট হয়ে আসবে। আর এভাবে করে নিয়ে একটু তাড়াতাড়িও হয়ে যাবে, মাছ আর আলু একসঙ্গে হয়ে যাবে। তো এখন আমি মাছগুলোকে উল্টে দেবো, আলুগুলোকে অলরেডি উল্টে দিয়েছি, একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু ভালো কড়া করে ভাজা হয়েছে এবং আলুগুলো হচ্ছে ভাজা। বন্ধুরা, মাছটা আর আলুটা একসঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। যেহেতু আমি কেবল উল্টে দিয়েছি, পেছন সাইডটা একটু ভালোভাবে হবে। তো এর ভেতরে আমি মসুরের ডালটা বেটে নেব। এই যে এখানে মসুর ডালটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা বেটে নেব। বন্ধুরা, এখানে আমি মাছ এবং আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি এখানে মসুর ডালটা যে বেটে নিয়েছি তার ভেতরে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে নেব একটু হলুদ, আর দিয়ে নেব একটুখানি লবণ, একদম স্বাদ অনুযায়ী, খুব বেশি যেন না হয়ে যায়। আর মাছ আর আলু ভেজে নেওয়া সেই তেলের ভেতরেই আমি এটাকে এখন ভেজে নেব। ডালটা কিন্তু খুব বেশি প্যাড়া প্যাড়া করে নরম করে ফেললে হবে না, একটু এরকম করে বেটে নিতে হবে। তো আমার এখানে ডালটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো যারা কুমড়োর বড়ি দিতে পারে তারা কিন্তু জানে কিভাবে বড়ি তৈরি করতে হয়, ঠিক সেই বড়ির সাইজে করেই কিন্তু আমি এগুলোকে এখন ভেজে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই গরম তেলের ভেতরে আমি এরকম ছোট ছোট করে দিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে কিন্তু তরকারির ভিতরে একদম কুড়মুড় কুড়মুড় হয়ে যাবে, ভাজার মতন খাওয়া যাবে না। এটা একটু হালকা নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আমি এখন এগুলোকে তুলে নেব, হয়ে গেছে আমার ভেজে নেওয়া। বন্ধুরা, কড়াইটাতে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে তাতে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, কারণ মশলাটা দিব যাতে ছিটে না ওঠে, সেই জন্যে এখানে আমি একটু বেশি করে হলুদ দিয়ে নিলাম। তেলের ভেতরে একটু ছড়িয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পরে এখানে আমি বেটে নেওয়া মশলাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং সামান্য একটু আদা। মশলাটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন তাতে আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। তো আমি যে মাছ মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি পানিটা দিয়ে রেখেছিলাম, সেজন্য আমার পানিটার রঙটা হলুদ। আবার এটা নিয়ে এবং কেউ মন্তব্য করবেন না। তো তারপরে আমি এখন এখানে দিয়ে নেব জিরা গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তো ঝালটা কিন্তু যার যার পছন্দের উপর নির্ভর করে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপরে এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু ঝোলের পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে তারপরে আমি এর ভেতরে একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো। তো দেখুন, গ্রেভিটা কিন্তু ভালোই ঘন হয়েছে। এখানে ঝোলের পানিটা একবারে দিয়ে নিয়েছি। এটাতে খুব ভালো করে ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, মানে খুব ভালোভাবে এটাকে জাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো চাইলে আপনারা এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তাহলে এই তেলটা ঢাকনাতে উঠে যাবে। সেজন্য আমি এটাকে আলগা করেই ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলের পানিটাতে দেখো বলক এসে গেছে। এখন আমি প্রথমেই এই যে মসুর ডালের বড়িগুলো এগুলো দিয়ে নেব প্রথমে। তো প্রথমে বড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, কারণ বড়িটার ভেতরে কিন্তু একটু ঝোল ঢুকবে। আর এই বড়িটা যদি খুব বেশি কড়া করে ভেজে ফেলতাম তাহলে কিন্তু ভেতরে ঝোল ঢুকতো না, এগুলো ফুলতো না, একদম মুচমুচে হয়ে যেত। তো সেটা কিন্তু করা যাবে না। হালকা করে একটু এপিট উল্টে নিয়েই তুলে ফেলতে হবে। তো এখন আমি এর ভেতরে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে নিচ্ছি। আলু কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি মাছগুলোকে দিয়ে নেব। প্রথমে আমি জাল করে নিয়েছি আলুটা আর বড়িটা। এখন আমি ভেজে নেওয়া মাছগুলো একে একে এইভাবে ভিতরে দিয়ে নেব।
তারপর এগুলো ঝোলের ভেতরে খুব ভালোভাবে ডুবিয়ে দেব। মাছগুলোকে দিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে জাল করে কিন্তু লবণটা চেখে দেখতে হবে। লবণের স্বাদটাই কিন্তু মেন, আনলে হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তখন। তো আমি এটাকে একটু ঢেকেই জাল করে নিচ্ছি। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, অনেক বেশি করে গরম ভাত আমি নিয়ে নিয়েছি। তরকারিটা এখন আমি নিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম গরম গরম তরকারি। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন কত মজার। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। খেতে খেতে বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা।